দ্রৌপদীর পাঁচটা স্বামী কেন হলো? এর দুটো কারণ আছে বাবা। এক হচ্ছে মা দ্রৌপদী, তিনি যখন বেদবতী ছিলেন, সেই বেদবতী তিনি স্নান করতে যাচ্ছেন সখীদের সঙ্গে। বেদবতী সখীদের সঙ্গে স্নান করতে যাচ্ছেন, এমন সময় সবাই কি করেছে, কেউ জলে আছে, কেউ ওপরে আছে, কেউ সাঁতার কাটছে, কেউ জলে নেমে ডুব দিচ্ছে। বেদবতী স্নান হয়ে গেছে, তিনি উঠে এসে শুকনো কাপড় পরেছে। এমন সময় দেখছে একটা গাভী মায়ের পেছনে, গাভী মাতার পেছনে পাঁচটা ষাঁড় ছুটছে। এখন আপনারা বুঝতেই পাচ্ছেন গঠনগত ভাবে, নিয়মগত ভাবে এটাই যেহেতু নিয়ম, গাভী মাতার পেছনে ষাঁড়গুলো ছুটছে। আর এই দৃশ্যটা দেখে বেদবতী খুব খিলখিল করে হাসছে। হাসছেন উদ্দেশ্যটা কি না, একটা গাভী পেছনে পাঁচটা ষাঁড় ছুটছে, এটা একটু তুচ্ছ জ্ঞান করে বেদবতী যেই হাসলেন, অমনি গাভী মাতা বললেন যে তুমি যে অন্যায়টা ভুলটা করলে মা, আমরা জাতিতে পশু জাতি, এটা আমাদের নিয়ম, এটা আমাদের রীতিনীতি, তাই আমাকে দেখে তুমি হাসলে আমি অভিশাপ দিচ্ছি, একদিন তুমি যখন দাপর যুগে তুমি অগ্নি থেকে উৎপন্ন হবে, তোমার নাম হবে যাজ্ঞসেনী, তোমার নাম হবে দ্রৌপদী। আজকে আমার পেছনে পাঁচটা ষাঁড় ছুটছে, তাই তুমি হাসছো, তোমাকেও একদিন জগতে হাসবে, তুমি হবে দ্রৌপদী আর তোমার পাঁচটা স্বামী হবে। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে বেদবতী যখন বাবা ভোলেনাথের শিব চতুর্দশীর দিনে বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে প্রণাম করে বলছে যে আপনি আমাকে বর দেন, আপনি আমাকে বর দেন, আপনি আমাকে বর দেন, আপনি আমাকে বর দেন। এই পাঁচবার যেই বলেছে বর দেন, বর দেন, বর দেন, পতিং দেহি, পতিং দেহি, পাঁচবার যেই বলেছে বাবা ভোলেনাথ বললেন তথাস্তু। তুমি একবারে তোমার বিশ্বাস হয়নি, তুমি পাঁচবার বলেছো বলে তোমার পাঁচটা স্বামী হবে। হরি বল। ভক্তিমতী মায়েরা, রাধে রাধে। তাহলে আজকে অর্জুন এসে দাঁড়ালেন যুধিষ্ঠির দাদার কাছে, দাঁড়িয়ে বললেন দাদা আমি চলে যাচ্ছি, দাদা আমি যে অন্যায় করেছি, আমি ওই ঘরে বিনা পারমিশনে ঢুকেছি, তাই নিয়ম অনুযায়ী আমাকে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। যুধিষ্ঠির দাদা বললেন ভাই তুই কোনো অন্যায় করিসনি, তুই কোনো ভুল করিসনি, কোনো অন্যায় করিসনি, তাই তুই যাস না ভাই, তুই যাস না, তোর কোনো ভুল নয়, তুই একজন ব্রাহ্মণকে সাহায্য করবার জন্য এই ঘরে ঢুকেছিস, তুই যাস না ভাই, যাস না। অর্জুন বললেন দাদা এটা নিয়ম, আর নিয়মটা করে দিয়েছেন নন্দের নন্দন ভগবান কৃষ্ণ, তাই এই নিয়ম তুমিও ভাঙতে পারবে না, আর নিয়ম আমিও ভাঙতে পারবো না। নিয়ম যারা তৈরি করে তারাই যদি নিয়ম পালন না করে, তাহলে রাজ্য চলবে কি করে, দেশ চলবে কি করে, গোটা দেশটা চলবে কি করে? তাই আমি চললাম দাদা, তুমি আমাকে বিদায় দাও, বিদায়, বিদায়। অর্জুন হাঁটতে হাঁটতে সবাইকে পরিত্যাগ করে নির্বাসনের পথে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। তিনি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ঝরে। আহা মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ঝরে। আর মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ঝরে। ওগো দয়াল শিরোমণি করুণা রক্ষণী, দয়াল শিরোমণি করুণা রক্ষণী, আছো বিশ্বময়
চরাচরে নামের বর্ণে বর্ণে সুধা ঝরে আহা মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে ওগো প্রাণ ভরে ভজ হিংসা দেশ তেজ ডুবে থাকো কৃষ্ণ নাম সুধা মাঝে আহা প্রাণ ভরে ভজ প্রাণ ভরে ভজ হিংসা দেশ তেজ ডুবে থাকো কৃষ্ণ নাম সুধা মাঝে গৌর গোবিন্দের চরণ আসে মহানাম কাঁদে গোবিন্দের চরণ আসে মহানামে জাগে কবে গড়াব ব্রজের রজে নামের বর্ণে বর্ণে সুধা সুধা ঝরে আহা মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একবার সবাই মিলে বলবো বলো রাধা রানী কি জয়। বলো রাধা রানী কি জয়। বলো রাধা রানী কি জয় अरे तू आना रे गोपाल ओ मन लेने तू आना आना रे गोपाल मल्ले लेने तू आना तू आना रे गोपाल मल्ले लेने तू आना हाथी ना लाना गोपाल घोड़े ना लाना हाथी ना गोपाल घोड़े ना लाना हाथी ना लाना गोपाल घोड़े ना लाना हाथी ना गोपाल घोड़े ना लाना तू आना रे गोपाल ओ मन लेने ओ मन लेने ओ मन लेने तू आना तू आना रे गोपाल मल्ले लेने तू आना तू आना रे गोपाल मल्ले लेने तू आना तू आना रे गोपाल मल्ले लेने तू आना तूने प्यार जो इतना ज्यादा किया तूने प्यार जो इतना ज्यादा किया मैं तेरी हो गई मैंने वादा किया मैं तेरी हो गई मैंने वादा किया तूने प्यार जो इतना ज्यादा किया मैं तेरी हो गई मैंने वादा किया मैं तेरी हो गई मैंने वादा किया सोने ना लाना गोपाल चांदी ना लाना सोने ना रे गोपाल चांदी ना लाना
কি জয়। বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। এবার যারা বসে বসে ঘুমোচ্ছিলেন এতক্ষণ তাদের কি জয়। এবার কীর্তন শুনতে এসে ঘুমোবেন মা। আর সকালবেলায় বলবেন চৈতালি যে কি কীর্তনই করলো কি মা ঘুমিয়ে শুনলে বোঝা যাবে কিরকম হয়েছে। দেখুন মা একটা ক্লাস 5-এ পড়ে, 5-এর ছেলে, 10 বছর বয়স, স্কুল ছুটি হয়েছে, এসেই মাকে চিৎকার করে ডাকছে, মা। আমি তো কথা বলবো না, না আমি কথা বলবো না, আমি কোনো কথাই বলবো না, আমি খাবো না, না আমি কিছু খাবো না, আমার রাগ হয়েছে, তোমার উপরে রাগ করেছি। সত্যি করে বলো তো মা, আমার কত বয়স? 10 বছর আমার বয়স। আর 10 বছর ধরে একটা কথা তুমি লুকিয়ে রেখেছো। তুমি এতদিন কেন বলনি যে আমি আমার বাবার থেকে 1 মাসের বড়? যেই বলেছে গালে চড়, পাজি হত ছাড়া ছেলে, তুই তোর বাপের থেকে 1 মাসের বড়। কে তোকে বলেছে? হ্যাঁ কিন্তু ঠাকুমা বলেছে। ঠাকুমা কি বলেছে? ঠাকুমা বলেছে যে বাবা নাকি ঠাকুমার গর্ভ থেকে 10 মাসে হয়েছে, আর আমি নাকি তোমার গর্ভ থেকে 9 মাসে হয়েছি। তাহলে বাবা 10 মাসে, আমি 9 মাসে, তাহলে আমি 1 মাস আগে হয়েছি, বাবা 1 মাস পরে হয়েছে। তুই আনা রে গোপাল ও মনে লেলে তুই আনা রে গোপাল মনে লেলে তুই আনা, তুই আনা রে গোপাল মনে লেলে তুই আনা, তুই আনা রে গোপাল মনে লেলে তুই আনা। তাই 12 বছরের নির্বাসনের জন্য অর্জুন ঘর থেকে সবার কাছে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। ভগবানের নাম গাইতে গাইতে হাঁটতে হাঁটতে যাচ্ছে। দেখুন ভক্তিমতী মায়েরা, ভগবান কোনখানে আসে না যেখানে ভক্তের কান্না। যদি ভক্ত কাঁদে ভগবান না এসে থাকতে পারে না, আর যদি কেউ অহংকার করে বলে ভগবান না এসে থাকতে পারেন না। কারণ অহংকার তিনি সহ্য করতে পারেন না। তিনি দর্পহারী মধুসূদন। প্রমাণ দিচ্ছে পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে সঙ্গে নিয়ে গভীর জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে যেতে 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 এমন সময় চারিদিকে হাজার হাজার গাছপালা। দ্রৌপদীর চোখটা পড়ে গেছে একটা আম গাছে। ফাল্গুন মাসে আম গাছে আম পেকে আছে। এখন ফাল্গুন মাস তো আমের মুকুল হতে পারে, কিন্তু আম হবার তো কথা নয়। এখন ফাল্গুন মাসে গাছে আম পেকে আছে। দ্রৌপদী দেখে যুধিষ্ঠির স্বামীকে বলছেন, স্বামী ওই আমটাকে আমাকে পেড়ে দিতে পারবেন? বললে আবার বলার কি আছে, একটা সামান্য আম চেয়েছো, আমটা পেড়ে দিতে পারবো না? এক্ষুনি দাঁড়াও, ব্যবস্থা করে দিচ্ছি। সোজা যুধিষ্ঠির দাদা গাছের ওপরে চাপলেন আর পাকা আমটাকে পেড়ে এনে যেই দ্রৌপদীর হাতে দিতে যাবে অমনি ভগবান এসে হাতটা ধরেছে। আরে 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 সর্বনাশ, দাদা তুমি কি করলে? এ তো মারাত্মক ভুল করে ফেললে। আম গাছ থেকে আমটা পেড়ে নিলে। যুধিষ্ঠির দাদা বললেন, এ আবার কি ভুল করলাম? গাছের আম পেড়েছি, এতে আবার ক্ষতি কি হয়েছে? এটা তো কারোর বাগান নয়, এ তো জঙ্গলে হয়ে আছে। ভগবান বললেন, দাদা তুমি জানো না, এই আম গাছের তলাতে একজন ঋষি সারা জীবন ধরে এখানে তপস্যা করে, আর 24 ঘন্টার মধ্যে তিনি ভাত খায় না, রুটি খায় না, মুড়ি খায় না, চিনি খায় না, রসগোল্লা খায় না। ওই একটা আম তিনি প্রতিদিন সেবা করে। তাই তারই সাধনার জন্য প্রতিদিন এই আম গাছে ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক 12 মাস প্রতিদিন একটা করে আম ধরে। আর সেই আমটা তুমি পেড়ে দিলে, তাহলে আজকে ঋষি স্নান করতে গেছে, এসেই তিনি দেখবে তার খাবারটা নেই, তাহলে তুমি সাধুর সেবা থেকে বঞ্চিত হয়ে গেলে না? তাহলে এটা পাপ হয়ে গেল না? যুধিষ্ঠির দাদা সঙ্গে সঙ্গে ভগবানের হাতে ধরেছে। কৃষ্ণ, বিশ্বাস করো কৃষ্ণ,
আমি কিছু জানি না, আমি কিছু জানি না, কৃষ্ণ জানলে আমি এই গাছের আমটা পারতাম না। বললেন তা তো ঠিক, তা তো ঠিক, কিন্তু কি করা যাবে, তুমি আমটা পেড়ে ফেলেছো, আর তো কিছু করার নেই। না কৃষ্ণ তুমি একটা কিছু একটা করো, তোমাকে সবাই বলে মুকং করতি বাচালং পঙ্গুলং ভয়তে গিরিমে যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। হরি বল। তুমি যদি ঘোড়াকে পর্বত লঙ্ঘন করাতে পারো, বোবাকে কথা বলাতে পারো, তাহলে এই আমটাকে তুমি গাছের মধ্যে আটকে দিতে পারো, এই আমটাকে গাছে আটকে দিতে পারো, তুমি পারো। ভগবান বললেন হ্যাঁ তা পারি, তবে একটা কাজ করতে হবে তোমাদেরকে। না বলো কৃষ্ণ, যা বলবে তাই করব। আমটাকে নিয়ে ভগবান মাটির মধ্যে রেখে দিয়েছে। আমটাকে মাটিতে রেখে এবার সবাইকে লম্বা লাইন দাঁড় করিয়েছে। আগে যুধিষ্ঠির, তারপরে ভীম, অর্জুন, নকুল, সহদেব, আর তার সবার পেছনে দ্রৌপদী। এখন ভগবান বলছে তোমরা নিজের নিজের মনের কথা, সত্যি কথা যদি আমার কাছে বলতে পারো, এই মাটির আমটা, এই আম একটু একটু করে ওপরে উঠে 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 গাছের ডালে আটকে যাবে। তা সত্যি কথা কি বলতে পারবে? যুধিষ্ঠির বললেন হ্যাঁ, কেন পারবো না, সারা জীবন সত্যি বলেছি, কেন পারবো না। তাহলে বলো দাদা তোমার সত্যিকারে তোমার ইচ্ছেটা কি? না যুধিষ্ঠির বললেন আমার ইচ্ছে, আমি যদি কোনোদিন রাজা হই, আমার রাজ্যের প্রতিটি প্রজাকে আমি তোমার ধর্ম উন্মুখী করব। মাটির আমটা একটু উপরে উঠে গেছে। এবার ভীম তুমি বলো তোমার ইচ্ছেটা কি? ভীম বললেন আমার জীবনের একটাই ইচ্ছে, আমি দুঃশাসনের রক্ত দিয়ে দ্রৌপদীর চুলে খোঁপা বেঁধে দেব। অর্জুন তোমার ইচ্ছেটা কি? অর্জুন বললেন আমার ইচ্ছে আমি নিজের হাতে যেন কর্ণকে বধ করতে পারি। করিতে পারি। মাটির আম একটু একটু করে উপরে উঠে যাচ্ছে। এবার সহদেব তুমি বলো, নকুল তুমি বলো তোমার ইচ্ছেটা কি? না আমার দাদা যুধিষ্ঠির যেন রাজা হয়। আম অনেকটা উপরে উঠে গেছে। সহদেব তুমি বলো, না আমার চারটে দাদা যা বলবে আমি যেন তাই করতে পারি। আম একেবারে গাছের ডালের কাছে চলে গেছে। দ্রৌপদী তুমি বলো, তুমি বললেই, তুমি যদি সত্যি বলো এই আমটা গাছে আটকে যাবে। আর দ্রৌপদী সত্যি বলতে পারবে না কেন? না তার মনে একটা বাসনা ছিল যে কর্ণ যদি কুন্তির ছেলে হতো, কর্ণ যদি কুন্তির ছেলে হতো তাহলে কর্ণকে আমি স্বামী রূপে পেতাম। আর দ্রৌপদীর মনে একটা অহংকার ছিল যে আমি পঞ্চসতীর মধ্যে একজন সতী। সকালবেলায় কোন সৌভাগ্যবতী নারী যদি সকালবেলায় এই 5 জনের নাম করেন, অহল্যা, কুন্তি, তারা, মন্দোদরী, দ্রৌপদী, এই 5টা কন্যার নাম যদি কেউ করেন, আপনার পরিবারে আপনার স্বামীর কল্যাণ হবে, আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে। তাহলে দ্রৌপদী জানে আমি পঞ্চকন্যার মধ্যে একজন সতী, অথচ তার মনে মনে অহংকার ছিল। তিনি সবার থেকে অর্জুনকে বেশি ভালোবাসতেন। সমান ভাগে ভাগ করতে বলেছিলেন মা কুন্তী দেবী, কিন্তু সবার থেকে অর্জুনকে বেশি ভালোবাসতেন। এখন মনে মনে এতগুলো আছে, ভগবান বলছে তোমার মনের কথাটা বলো, যদি বলতে পারো আমটা গাছের ডালে আটকে যাবে। এখন দ্রৌপদী ভাবছে আমি মনে মনে ভেবেছি, আমি তো কোনোদিন কারোর কাছে বলিনি, আমার মনের কথা সবাই জানবে কি করে। তাই দ্রৌপদী বললেন আমি যেন 5টা স্বামীকে সমান ভাগে ভালোবাসতে পারি। আর অমনি আমটা ধপাস করে মাটিতে, ধপাস করে মাটিতে পড়ে গেছে। যেই অমনি পঞ্চপাণ্ডব রেগে গিয়ে বললেন দ্রৌপদী এ তুমি কি করলে, এ তুমি কি করলে, তুমি মিথ্যে কথা বলে দিলে। আমরা সবাই সত্যি বললাম, আম একবারে গাছের ডালের কাছে চলে গেল, আর তুমি মিথ্যে বলে দিলে আমটা মাটিতে পড়ে গেল। তুমি সবার কাছে দাঁড়িয়ে মিথ্যে বললে কেন? দ্রৌপদী চুপ করে আছে, কোনো কথা বলতে পারছে না। ভগবান তখন বলছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসলে নারী জাতি তো অনেক কথাই বলতে পারে না, লোক লজ্জার ভয়ে বলতে পারে না। তোমরা ভেতরে যাও, ভেতরে যাও। পঞ্চপাণ্ডবকে ভেতরে ঢুকিয়ে দিয়ে ভগবান দ্রৌপদীকে বলছে আচ্ছা তাহলে এই মাটির আমটাকে কি গাছে আটকে দেব? আমটাকে কি গাছে আটকে দেব? দ্রৌপদী বললেন যদি আটকেই দিতে পারতে তাহলে আমার 12টা বাজালে কেন? সবার কাছে আমার বদনাম করে দিয়ে এখন বলছো গাছে আটকে দেব? তুমি চোরকে চুরি করতে বলো আর গৃহস্থকে সাবধান হতে বলো।
চোরকে বলো চুরি করতে, আর গৃহস্থ বাড়িকে বলো ভালো করে তালা দেবে। ভগবানকে বলছেন দ্রৌপদী, তুমি মনে করে দেখো, তোমার বোন সুভদ্রা আর সুভদ্রা দেবী তিনি মনে মনে অর্জুনকে ছাড়া কাউকে বিয়ে করবে না, অর্জুনকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। কিন্তু সুভদ্রা দেবীর দাদা বলরাম তিনি ভেবেছিলেন দুর্যোধনের সঙ্গে বিয়ে দেব, আর দ্রৌপদী হরিবল সুভদ্রা দেবী কাউকে বিয়ে করবে না অর্জুনকে ছাড়া। একদিন অন্তর্যামী ভগবান অর্জুনকে দুপুর বেলায় নেমন্তন্ন করেছে, তিনটে আসন পেতেছে, কৃষ্ণের জন্য, দাদা বলরামের জন্য, অর্জুনের জন্য। তিনটে আসন পেতে দিয়েছে, সুভদ্রা দেবী খেতে দিচ্ছে আর তার চোখের জল টপ টপ করে মাটিতে পড়ছে। ভগবান বুঝতে পেরে গেছে ভক্তের ভাবটা কি। এখন দাদা বলরামের সেবা হয়ে গেছে, দাদা হাতটা ধুতে ভেতর বাইরে গেছে, আর সেই সুযোগে ভগবান সুভদ্রার হাতের সঙ্গে অর্জুনের হাতটা দিয়ে বলছে, অর্জুন এক্ষুনি এই মুহূর্তে আমার বোনকে নিয়ে তুমি পালাও, এক্ষুনি আমার বোনকে নিয়ে পালাও। অর্জুন বলছে, কৃষ্ণ তুমি কি বলছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে? দাদা বলরাম গেছে হাত ধুতে, আর এক্ষুনি এসে যখন দেখবে আমি তার বোনকে নিয়ে পালাচ্ছি, কেলেঙ্কারি শেষ থাকবে না। বললেন, আমি যা বলছি তুমি তাই করো, আমার বোনকে নিয়ে পালাও। তবে একটা কথা শোনো অর্জুন, আমার বোনকে যে রথে নিয়ে যাবে সেই রথটা কিন্তু আজকে তুমি চালাবে না, রথটা চালাবে আমার বোন, আর তুমি চুপচাপ রথে বসে থাকবে। বললেন, আমি পুরুষ হয়ে রথে বসে থাকবো, আর একজন নারী হয়ে রথটা চালাবে। বলে, যা বলছি তাই করো, আমাদের বোনকে রথটা চালাতে দেবে, আর তুমি রথে চুপচাপ বসে থাকবে। এখন যা বলেছে তাই অর্জুন গিয়ে রথে বসেছে, আর সুভদ্রা দেবী রথটাকে আকাশে ওপর দিয়ে উড়তে উড়তে, রথ উড়তে উড়তে যাচ্ছে, ও আকাশ মার্গে যাচ্ছে। দাদা হাত ধুয়ে এসে যেই ঘরে ঢুকেছে দেখছে নেই, একজন লোক এসে বলছে, দাদা আপনার বোনকে নিয়ে অর্জুন পালাচ্ছে। দাদা বলরাম বাইরে বেরিয়ে দেখছে রথের মধ্যে সুভদ্রা আর অর্জুন যাচ্ছে। অমনি দাদা বলরাম চিৎকার করছে, ভাই ভাই কৃষ্ণ, কানাই, ওই দেখ আমাদের বোনকে নিয়ে অর্জুন পালাচ্ছে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এখন দাদা বলরাম ছুটছে, আর ভগবান ধীরে ধীরে যাচ্ছে, ভগবান ধীরে ধীরে যাচ্ছে, আর দাদা ছুটছে। ছুটতে ছুটতে পিছন ফিরে তাকিয়ে বলছে, ভাই তুই এত এত ধীরে হাঁটছিস কেন? দেখছিস না আমাদের বোনকে নিয়ে পালাচ্ছে অর্জুন? ভগবান দাঁড়িয়ে বললেন, দাদা একটু দাঁড়াও, পরে থানায় যাবে, থানায় পরে যাবে। একবার ভালো করে দেখো, অর্জুন আমাদের বোনকে নিয়ে পালায়নি, আমাদের বোন অর্জুনকে কিডন্যাপ করে নিয়ে পালাচ্ছে। আমাদের বোন অর্জুনকে কিডন্যাপ করেছে। দেখো আমাদের বোন রথটা চালাচ্ছে, আজকে ড্রাইভার হচ্ছে আমাদের বোন, আর অর্জুন দেখো চুপচাপ রথে বসে আছে। তাহলে অর্জুন আমাদের বোনকে নিয়ে পালায়নি, আমাদের বোনই অর্জুনকে নিয়ে পালাচ্ছে। এখন এই কথা যেই বলেছেন, অমনি দাদা বলরাম ভগবানের দিকে তাকিয়ে বলছে, তাহলে তুই হলি সমস্ত নাটের গুরু, তুই হলি নাটের গুরু। উপর্যপুরি বুদ্ধি নাম চরন্তি সর্ববুদ্ধয়, সকলের বুদ্ধির উপরে তোর বুদ্ধি বিরাজ করে। রাধে রাধে। তাই তত্ত্বদর্শী মহাজন বলছে, ও মন পাগলা রে, আগলা রইল ঘরের দরজা, ওই তোর মাল কোঠার মাল নিল হরে, ও কেন দেখলি না রে চোখ বোঝা, আগলা রইল ঘরের দরজা, ও মন পাগলা রে, হইল হরে, ও কেন দেখলি না রে চোখ বোঝা, আগলা রইল ঘরের দরজা, ও মনে পাগলা রে, আগলা রইল ঘরের দরজা। তাহলে মায়েরা দেখুন, এই ঘরের মধ্যে 9টা দরজা আছে বাবা,
দুটো কানের ছিদ্র, চোখের ছিদ্র, নাসিকার ছিদ্র, মুখ, পায়ু, উপস্থ, এই 9টা দরজা আছে। কিন্তু 9টা দরজার মধ্যে সবথেকে ভাইটাল গুরুত্বপূর্ণ দরজা, আপনার ঘরে ঢুকতে গেলে একটা পেছন দিক থেকে দরজা থাকতে পারে, একটা সামনের দিকে দরজা থাকতেই পারে। কিন্তু আপনি সেই ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে এসেছেন যে ঘরে টাকা পয়সা ধন রত্ন থাকে বাবা, সেই ঘরের আলমারির দরজাটা কিন্তু বন্ধ আছে। এই 9টা দরজার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দরজা হচ্ছে এই চোখ। রাধে। 9 দরজার এক দরজা মূল, সে দরজা দিতে করলি ভুল, আর মোহাম্মদে মত্ত হয়ে দেখি সরষের ফুল। মোহাম্মদে মত্ত হয়ে দেখি সরষে ফুল, মোহাম্মদে মত্ত হয়ে দেখি সরষে ফুল। তোরে কাম রসে করিয়ে মশগুল, তোরে কাম রসে করিয়ে মশগুল, ওরে ছয় চোরাই মারে মজা, আগলা রইল ঘরের দরজা, ও বনে পাগলা রে, আহা আগলা রইল ঘরের দরজা, ও বনে পাগলা রে, আগলা রইল ঘরের দরজা। রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, যোগানে দিতে কামরিপুর খাদ্য, হয়ে রইলে ধর্মের বাধ্য, মোহাম্মদে মত্ত হয়ে দেখি সরষের ফুল। মোহাম্মদে মত্ত হয়ে দেখি সরষে ফুল, মোহাম্মদে মত্ত হয়ে দেখি সরষে ফুল। তোরে কাম রসে করিয়ে মশগুল, তোরে কাম রসে করিয়ে মশগুল, দেখো ছয় চোরাই মারে মজা, আগলা রইল ঘরের দরজা, ও বনে পাগলা রে, আগলা রইল ঘরের দরজা, ও বনে পাগলা রে, আগলা রইল ঘরের দরজা। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে কি হলো? অর্জুন হাঁটতে 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 12 বছরের নির্বাসনে যাচ্ছেন। আর সেই নির্বাসনে যেতে যেতে কত বছর পেরিয়ে গেল? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পেরিয়ে গেল, 11 বছর। হ্যাঁ, এখন হাঁটতে হাঁটতে তিনি চলে এসেছেন কোথায়? না মণিপুর রাজ্যে। কিন্তু অর্জুন যে মণিপুর রাজ্যে এসে গেছে এটা অর্জুন জানে না। একটা জঙ্গলে গাছের ছায়ায় হাতের উপরে মাথাটা রেখে অর্জুন ঘুমোচ্ছেন। হাতের উপরে মাথাটা রেখে অর্জুন ঘুমোচ্ছেন। এখন কি হয়েছে মা? অর্জুন তো শুয়ে ঘুমিয়ে পড়েছে, আর সেই রাস্তা দিয়ে আসছে কে না মণিপুর রাজ্যের রাজা চিত্রভানু রাজার মেয়ে চিত্রাঙ্গদা দেবী আসছেন। এখন চিত্রাঙ্গদা দেবী ধুতি পাঞ্জাবি পরেছে, রাজকুমারের রাজপুত্রের পোশাক পরেছে, ধুতি পাঞ্জাবি পরে মাথায় মুকুট দিয়েছে, লম্বা লম্বা চুলগুলোকে খোঁপা করে বেঁধে ওপরে আর মাথায় মুকুট দিয়েছে। রাজপুত্রের মতো কোমরে তলোয়ার তীর ধনুক নিয়ে ঘোড়ার পিঠে চেপে তিনি রাজ্য দর্শন করতে যাচ্ছে। ঘোড়া ছুটছে, এমন সময় অর্জুন যেখানে ঘুমিয়ে আছে ঘোড়াটা সেখানে দাঁড়িয়ে গেছে। ঘোড়া দাঁড়িয়ে গেছে, চিন্তা করছেন চিত্রাঙ্গদা দেবী, আচ্ছা একে যদি লাফিয়ে চলে যায় তাহলে কোনো মানুষ তো দূরের কথা, পশু পাখি কীট পতঙ্গ কাউকে ডিঙে যেতে নেই বাবা, কাউকে লাফিয়ে যেতে নেই। লাফিয়ে গেলে কি হবে বলে আপনার জীবনে যে পুণ্য সেই পুণ্যটা কমে যাবে, পুণ্য কমে যায়। যদি আপনি একটা কুকুরকেও লাফিয়ে যান আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে। এ কথা আমি বলছি না, শাস্ত্র বলছে। তাহলে কুকুর বেড়াল পশু পাখিকে যদি লাফিয়ে না যাওয়া যায় তাহলে মানুষকে লাফাবে চিন্তা করুন, তাহলে পুণ্যটা ক্ষয় হয়ে যাবে, এটা চিত্রাঙ্গদা জানে। আর যদি কাউকে আপনি রেগে লাথি মারেন
আপনি সারা জীবন অনেক পুণ্য সঞ্চয় করেছেন, একটা বার কাউকে লাথি মারুন, বলে মুহূর্তের মধ্যে সব পুণ্য শেষ হয়ে যাবে। তো চিত্রাঙ্গদা দেবী দাঁড়িয়ে গেছেন। এখন অর্জুন ঘুমোচ্ছে, অর্জুনের চেহারাটা পাল্টে গেছে, বড় বড় চুল হয়ে গেছে, বড় বড় দাড়ি, বড় বড় নখ হয়ে গেছে। এতগুলো বছর চুল কাটা হয়নি, সামান্য স্নান করা হয়নি ভালো করে, মাটিতে শোয়, গাছের পাতা ঝর্ণার জল খায়। এখন সেই অর্জুন ঘুমিয়ে পড়েছে, চিত্রাঙ্গদা ডাকছে, এই যে রাস্তার উপরে শুয়ে আছেন, উঠুন 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 উঠুন। এখন যেই বলেছে অর্জুন ঘুম ভেঙে গেছে, তাকিয়ে দেখছে এক রাজপুত্র। কি সুন্দর দেখতে রাজপুত্র, আহা কি সুন্দর, রাজপুত্রের টানা টানা চোখ, কি সুন্দর দেখতে, দেখলেই জীবনটা জুড়িয়ে যায়। তা অর্জুন তাকিয়ে বলছেন, কি ব্যাপার, কি হয়েছে? না আপনি রাস্তায় শুয়ে আছেন কেন? অর্জুন বললেন, আমি রাস্তায় শুয়ে নেই, আমি রাস্তার পাশে শুয়ে আছি। আমি রাস্তার পাশে শুয়ে আছি, আপনি আমার পাশ দিয়ে পেরিয়ে চলে যান। চিত্রাঙ্গদা দেবী বললেন, না আমি পাশ দিয়ে যাব না, তুমি এখান থেকে উঠে অন্য জায়গায় গিয়ে ঘুমো, তুমি অন্য জায়গায় গিয়ে ঘুমো, এখান থেকে ওঠো। অর্জুন বললেন, দেখুন আমি রাস্তায় যদি শুয়ে থাকতাম আমি উঠে যেতাম, কিন্তু আমি রাস্তার পাশে শুয়ে আছি, আপনি আমার পাশ দিয়ে চলে যান। চিত্রাঙ্গদা বললেন, আমি যাব না। অর্জুন বললেন, তাহলে আমি এখান থেকে উঠবো না। বললেন, আচ্ছা তাহলে তোমাকে টেনে হিজড়ে তোমাকে হাতে ধরে আমি ছুঁড়ে ফেলে দেব। অর্জুন বললেন, তোমার এত ক্ষমতা আমাকে ছুঁড়ে ফেলে দেবে? তা দেখি তোমার কত ক্ষমতা, দেখি আমাকে কি করো তুমি। চিত্রাঙ্গদা অর্জুনের হাতে ধরে আর টেনে যেই সরাতে যাবে, অর্জুন অমনি উল্টো দিক থেকে টানটা দিয়েছে, আর যেই উল্টো দিক থেকে টানটা দিয়েছে অমনি চিত্রাঙ্গদা গিয়ে অর্জুনের পায়ে পড়েছে। বধূ কোন আলো লাগলো, লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোন আলো লাগলো, লাগলো চোখে। অর্জুন চিত্রাঙ্গদাকে দেখছে, যেই পড়ে গেছে মাথার মুকুটটা খুলে গেছে, চুলগুলো সব খুলে গেছে, আর এক পিঠ ভর্তি চুল, টানা টানা চোখ। অর্জুন চমকে গেলেন, ভেবেছিলেন রাজপুত্র, এ তো রাজপুত্র নয়, এ তো রাজকুমারী। অর্জুন বললেন, কে তুমি? চিত্রাঙ্গদা দেবী বললেন, আমি হলাম চিত্রভানু রাজার কন্যা, মণিপুর রাজ্যের রাজা চিত্রভানু, সেই চিত্রভানু রাজার মেয়ে, আমার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। এবার বলো তুমি কে? অর্জুন বললেন, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই অর্জুন বলেছে, চিত্রাঙ্গদা আনন্দে আনন্দে হাসতে হাসতে বলছে, আপনি সেই অর্জুন যে অর্জুনের নাম আমি ছোটবেলা থেকে শুনছি, আমার মায়ের মুখে, আমার ঠাকুমার মুখে, আমার বাবার মুখে, আমি যার নাম শুনে ছোটবেলা থেকে বড় হয়েছি, আপনি কি সেই অর্জুন? বললেন, তুমি কার নাম শুনেছো আমি জানি না, অর্জুন অনেকের নাম হতে পারে, কিন্তু আমি সেই অর্জুন যিনি হলেন তৃতীয় পাণ্ডব। চিত্রাঙ্গদা দেবী বললেন, তাহলে ছোটবেলা থেকে আপনার নাম শুনেছি আমি, আমি সেদিন থেকে আপনাকেই আমি আমার স্বামীর মর্যাদায় বসিয়েছি, আপনাকেই আমি স্বামী রূপে স্বীকার করেছি, তাই আপনি আমাকে গ্রহণ করুন, গ্রহণ করুন, আপনি আমাকে গ্রহণ করুন। অর্জুন বললেন, ঠিক আছে, তুমি যখন আমাকে স্বামীর মর্যাদায় বসিয়েছো, তাহলে গান্ধর্ব মতে তোমার সঙ্গে আমার বিবাহ হলো। অর্জুনের সঙ্গে চিত্রাঙ্গদা দেবীর বিয়ে হয়ে গেল। মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতে ডুবি দিয়েছে চাঁদের সাগরে। তারার মালা জড়িয়ে ধরে, তারার মালা জড়িয়ে ধরে, তারার মালা জড়িয়ে ধরে, তারার মালা জড়িয়ে ধরে,
মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতে ডুবি দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতে ডুবি দিয়েছে চাঁদের সাগরে। ওগো ঢাক বাজে সানাই বাজে, ঢাক বাজে সানাই বাজে, ওগো বাজিছে মাদল, ঢাক বাজে সানাই বাজে, উলুধ্বনি উলুধ্বনি, ঢাক বাজে সানাই বাজে, বাজিছে মাদল। চিত্রাঙ্গদার বিয়েতে আজ, চিত্রাঙ্গদার বিয়ে তো আজ, আনন্দের হিল্লা মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতে ডুবি দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতে ডুবি দিয়েছে চাঁদের সাগরে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, অর্জুনের সঙ্গে চিত্রাঙ্গদার গান্ধর্ব মতে বিয়ে হয়ে গেল। বিয়ের কয়েকটা মাস পেরিয়ে গেল, বাকি আছে 12 বছর হতে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। 12 বছর হয়ে গেলে অর্জুন চলে যাবে। অর্জুন চলে যাবে চিত্রাঙ্গদাকে ছেড়ে তার দাদা যুধিষ্ঠির কাছে, তার মায়ের কাছে অর্জুন যাবে, এটা চিন্তা করছে। আর এদিকে কয়েকটা মাস পেরিয়ে যেতেই চিত্রাঙ্গদা দেবী তার গর্ভে সন্তান এসেছে। আনন্দে চিত্রাঙ্গদা অর্জুনকে সেই আনন্দের সংবাদটা দেবার জন্য যাচ্ছে। চিত্রাঙ্গদা যাচ্ছে অর্জুনকে আনন্দের সংবাদ দেবে, আর অর্জুন ভেবে রেখেছে আজকে চিত্রাঙ্গদা এলে আমি তার কাছে অনুমতি নিয়ে আগামী কাল সকাল এখান থেকে বেরিয়ে চলে যাব। এখান থেকে বেরিয়ে চলে যাব। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গভীর রাত্রি, নিস্তব্ধ রাত্রি, চিত্রাঙ্গদা দেবী আনন্দে ছুটে আসছে স্বামীর কাছে। আর অমনি অর্জুন তার হাতটা ধরে বললেন, চিত্রাঙ্গদা, আজকে আমি একটা তোমাকে কথা বলবার জন্য ভেবে রেখেছি। বলুন স্বামী, আপনি যা বলবেন বলুন না, কি বলবেন? অর্জুন বললেন, না তুমি কিছু বলবার জন্য ছুটে এসেছো, তুমি আগে বলো। না না স্বামী, আগে আপনি বলুন, তারপরে আমি বলবো। আমি ধীরে ধীরে বলবো, আপনি বলুন কি বলতে চাইছেন। অর্জুন বললেন, তোমাকে বলতে হবে তুমি আমাকে কত ভালোবাসো। তুমি আমাকে কত ভালোবাসো আগে সেটা বলো। চিত্রাঙ্গদা বলছে, আমি আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। ভালোবাসি। বললেন, তাহলে তোমার মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলতে হবে, আমি যা চাইবো তুমি তাই দেবে। চিত্রাঙ্গদা দেবী মাথার সিঁদুরে হাত দিলেন, আর সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বললেন, আপনি যা বলবেন তাই করব। বলুন কি করতে হবে। অর্জুন বললেন, আগামী কাল সকাল বেলায় চিরকালের মতো তোমাকে ছেড়ে দিয়ে আমি চলে যাব। ও গো স্বামী গো, না না এ হতে পারে না, এ হতে পারে না, না না এ হতে পারে না। অর্জুন বললেন, চিত্রাঙ্গদা মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছো, যা বলবো তাই করবে। কথা দিয়ে যদি কথা রাখতে না পারো তোমাকে বিধবা হতে হবে। বিধবা হতে হবে না স্বামী, আমি কথা দিচ্ছি স্বামী, আপনি যা বলবেন তাই করব।
অর্জুন বললেন আর একটা কথা, আমি যে তোমার স্বামী এ কথা তুমি কোনোদিন কাউকে বলতে পারবে না। আমি যে তোমার স্বামী এ কথা কোনোদিন কাউকে বলতে পারবে না। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি ফাগুনের কেড়ে নিয়েছ, স্মৃতিটুকু তার কেন কারণী, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি, তুমিও কি একটু হারনি, তুমিও কি একটু হারনি। ওগো স্বামী গো, ও স্বামী গো, আমাকে ছেড়ে চলে যেও না, যেও না, যেও না, তুমি চলে যেও না। অর্জুন ধীরে ধীরে এক পা দুপা করে এগিয়ে চলে যাচ্ছেন। রাতের অন্ধকার শেষ হতে ভোরবেলায় অর্জুন বেরিয়ে পড়লেন। চিত্রাঙ্গদা দেবী পাগলের মতো অর্জুনের পায়ের দিকে তাকিয়ে আছে। অর্জুন হাঁটতে হাঁটতে চিত্রাঙ্গদাকে পরিত্যাগ করে তিনি চলে যাচ্ছেন। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে, যাবার বেলায় শুধু নিজের অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে আমার বলা কিছু ছিল না, না গো আবার বলা কিছুই ছিল না। অর্জুন চলে গেলে। চিত্রাঙ্গদা দেবী অনেকবার চেষ্টা করছে আত্মহত্যা করবে, কিন্তু গর্ভের সন্তান তার বাধা হয়ে দাঁড়িয়েছে। সন্তান যেন বলতে চাইছে, মা আমার দোষ কি, আমি তো কিছু অন্যায় করিনি। তাই সন্তানের দিকে লক্ষ্য রেখে আত্মহত্যা করতে পারলেন না চিত্রাঙ্গদা। দেখতে দেখতে সেই সন্তান দিনে দিনে বড় হতে লাগলেন। যখন জন্ম নিল তখন তার নাম হলো বভ্রুবাহন। নাম হলো বভ্রুবাহন। আর সেই বভ্রুবাহন 1 বছর 2 বছর 5 বছর বয়স হয়ে গেল। প্রতিদিন মায়ের কাছে আসে আর মাকে বলে, মা বলো না মা আমার বাবা কোথায়, মা ও মা আমার বন্ধুদের সবার বাবা আছে, বলো না মা আমার বাবা কোথায়। চিত্রাঙ্গদা দেবী কি বলবে, ভগবানের দিকে আকাশের দিকে মুখটা তুলে বলে, বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা, আহা বলো না মোরে, আহা কাঁদাইছ কেন, করেছ এত ছলনা, বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা, আরে বলো না মোরে কাঁদাইছ
করিছ এত ছলনা। আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না। আমি অনেক কেঁদেছি কাঁদিতে পারি না। ওগো ব্যথা দিয়ে কেন চলে যাও দেখা কি এ চলে যাও বলো না মোরে কাঁদাইছ কেন করিছ এত ছলনা। বলো না মোরে কাঁদাইছ কেন করিছ এত ছলনা। ভক্তিমতী মায়েরা প্রতিদিন ছেলেটা জিজ্ঞাসা করে আমার বাবাকে, আমার বাবা কোথায়, আমি আমার বাবার কোলে যাবো, আমি আমার বাবাকে দেখবো। আর বাচ্চা ছেলে তো হাতে একটা নাড়ু দিলে, হাতে একটা বাতাসা দিলে বাচ্চা ছেলে ভুলে যায়। আবার পরের দিন কান্নাকাটি করে, আবার একটা নাড়ু হাতে দেয়। কখনো কোলে নিয়ে বাইরে বেরোয়, কখনো চাঁদ মামাকে দেখায়, কখনো ঠাকুর ঘরে যায়, কখনো পাখিদেরকে দেখায়। আর বাচ্চা ছেলে ভুলে যায়, কিন্তু ভোলার বয়সটা চলে গেল, বড় হয়ে গেছে। এবার মায়ের কাছে জানতে চাই আমার বাবাকে। মা প্রতিদিন একটাই প্রশ্নের উত্তর দিতে দিতে তিনি আজকে বিরক্ত হয়ে বললেন, তোর বাবা কোথায়? যদি জানতে চাস চলে যা ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে গিয়ে গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর, সে জানে তোর বাবা কোথায়। একমাত্র গিরিধারী গোপাল জানে তোর বাবাকে। ছেলে বললেন, মা যদি গিরিধারী আমার বাবাকে চেনে জানে, তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করে বলছি আর কোনদিন তোমাকে জিজ্ঞাসা করব না। আজ থেকে আমি আমার বাবাকে খুঁজবো না, আজ থেকে আমি জগৎ পিতাকে খুঁজবো। আর যদি কৃষ্ণকে খুঁজে পাই, তাহলে আমি আমার বাবাকে খুঁজে পাবো। বাবাকে খুঁজে পাবো। ভক্তিমতী মায়ের একটু ভালো করে ভেবে দেখুন মা, ভালো করে ভেবে দেখুন যে ভগবানকে খুঁজে পেলে যারা হারিয়ে গেছে তাকেও খুঁজে পাওয়া যায়। কারণ তিনি হারিয়ে যাওয়া যে কিছু ভগবান ফিরিয়ে দিতে পারেন, ভগবান ফিরিয়ে দিতে পারেন। রাধে রাধে। অনন্য চিন্তয়ন্তে মাং যে জনা পরজুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। উত্তর ভারতে একজন মাস্টার মশাই ছিলেন, আজ থেকে ৭০-৭২ বছর আগেকার ঘটনা। একজন স্কুলের মাস্টার মশাই ছিলেন। তখনকার দিনে মাস্টারদের কোনো বেতন ছিল না। ছাত্ররা যা দিত মাস্টারদের সংসার সেভাবেই চলতো। কোন ছাত্র একটু চাল এনে দিত, কেউ একটু ডাল এনে দিত, কেউ একটু চিনি এনে দিত, মাস্টারের সংসার এভাবেই চলতো। এখন উত্তর ভারতের মাস্টার মশাই প্রতিদিন ক্লাসে ছাত্রদেরকে পড়ানোর পরে সবাইকে ছুটি দেওয়ার পরে তিনি গীতা নিজে পড়তেন। আজকে যখন স্কুলে গেছে কোন ছাত্র কেউ চালও আনেনি, কেউ ডালও আনেনি, কেউ কোনো কিচ্ছু আনেনি, সব খালি হাতে এসেছে। মাস্টার মশাই খালি হাতে যখন ঘরে গেছে তখন তার গিন্নি বলে উঠলো, হ্যাঁ গো, বলি হাত নেড়ে নেড়ে চলে এলে, আজকে তো ঘরে চাল নেই, ডাল নেই, কোনো তেল নেই, সবজি নেই, আজকে তুমি চলে এলে, তুমি কিছু আনোনি? এখন স্ত্রী চিৎকার শুনে মাস্টার মশাই ভাবলেন, আজ তো ছাত্ররা কেউ কিছু এনে দিল না, তাহলে আমি পাবোটা কোথা থেকে? তার থেকে এক কাজ করি, স্কুলে যাই। স্কুলে গিয়ে গীতা গ্রন্থটাকে খুলে আর গীতা গ্রন্থ পড়তে 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 হঠাৎ একটা শ্লোকের উপরে চোখটা আটকে গেছে, যেখানে লেখা আছে অনন্য চিন্তন্তে মাং যে জনা পরজুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। ভক্তের বোঝা আমি বহন করি, যোগক্ষেম বহাম্যহম। এই লাইনটা যেই পড়েছে, মাস্টার মশাই টেবিলে কালি ছিল, কলম দিয়ে ওই দাগ লাইনটার উপরে বারবার দাগ কাটছে। আর ভাবছে না না, এটা ভুল, এটা হতে পারে না। তিনি যদি বহন করবে তাহলে আমার ছাত্ররা আজকে ছাত্রদেরকে দিয়ে কিছু ভগবান পাঠালো না কেন?
ভগবান তো পাঠিয়ে দিতে পারতো, চাল ডাল দিয়ে তো পাঠাতে পারতো। তাহলে এই লাইনটা ভুল, এটা মিথ্যে। কলম দিয়ে দাগ দিয়ে বারবার কালি দিয়ে দাগ দিচ্ছে, কিছুতেই লেখাটা যাচ্ছে না, আরো বেশি চকচক করছে। রেগে গিয়ে গোটা কালির বোতলটা নিয়ে গীতার উপরে ঢেলে দিয়েছে। টেবিলে মাথাটা দিয়ে মাস্টার মশাই চুপ করে বসে আছে। কিছুক্ষণ পরে তিনি ঘর আসছেন, ভাবছেন ঘর যাব, আর এদিকে অন্তর্যামী ভগবান বাচ্চা ছেলের রূপ ধারণ করে মাথায় একটা ঝুড়ি নিয়েছে। ঝুড়িতে আছে চাল ডাল সবজি তেল মিষ্টি নুন সবকিছু আছে। সেই ঝুড়িটা ধরে আনছে, মাস্টার মশাইয়ের গিন্নিকে ডাকছে, মাগো ও মা একটু ধরো না মা, বড্ড ভারী লাগছে, ধরো না মা, একটু ধরো না। তাড়াতাড়ি বেরিয়ে এসেছে মাস্টার মশাইয়ের গিন্নি। কিরে বাবা, কে রে তুই? আমি আপনার স্বামীর কাছে লেখাপড়া করি, এটা দয়া করে ধরুন, খুব ভারী লাগছে। আহা হা, এত ভারী ঝুড়িটা তোর মাথায় কে দিয়েছে? না গুরু মশাই দিয়েছে। আর এই ঝুড়িটা আনতে গিয়ে দেরি হয়েছে বলে গুরু মশাই আমাকে খুব মেরেছে বাবু। কিন্তু আমার স্বামী তো কোনোদিন কাউকে মারে না, আমার স্বামী তো কোনোদিন কাউকে মারে না রে বাবা। কি বলছিস তুই? মাগো আমাকে আজকে খুব মেরেছে ভাই, দেখো আমার সারা শরীর থেকে ফুটে ফুটে রক্ত বেরোচ্ছে, আমাকে খুব মেরেছে ভাই, খুব মেরেছে। আর শুধু মেরেও শান্তি হয়নি, আমার মুখের মধ্যে কালি ছুড়ে দিয়েছে। দেখো আমার গোটা মুখে কালি লেগে আছে, আমি কালো বলে তুমি বুঝতে পারছো না। মাস্টার মশাইয়ের গিন্নি তাড়াতাড়ি ঝুড়িটা নামিয়ে কোলে নিয়ে বললেন, আহারে তোকে আমার স্বামী মেরেছে, আমার বিশ্বাসও হচ্ছে না, আবার তুইও তো মিথ্যে কথা বলবি না। দাঁড়া বাবা, দাঁড়া বাছা, দাঁড়া, আমি রান্না করে তোকে খেতে দেবো। না মা না, আমাকে তুমি ছেড়ে দাও, আমি তাড়াতাড়ি না গেলে গুরু মশাই আবার আমাকে মারবে। ওরে তোকে মারবে না বাবা, আমার স্বামী তোকে মারবে না, আমি তাকে বুঝিয়ে বলবো তোকে মারবে না। না মা না, আমাকে ছেড়ে দাও। তাহলে দাঁড়া বাবা, তোর মুখের কালিটা মুছে দি, একটু মুখটা ধুইয়ে দি। এক ঘটি জল নিয়ে এখন ভগবানের মুখের কালিটাকে মুছে শাড়ি নাচল দিয়ে ভালো করে মুছে দিয়ে, আর ভগবান অমনি ছুটে পালিয়ে গেছে। একটুক্ষণ পরে মাস্টার মশাই ঘরে আসছে, একটা পা ভেতরে একটা পা বাইরে। এমতো সময় গিন্নি বলে উঠলেন, এই যে তুমি যত বুড়ো হচ্ছ তত তোমার বিমরতি হচ্ছে না? তোমার লজ্জা করছে না? ওইটুকু বাচ্চা ছেলেটাকে তুমি ওভাবে মেরেছো। বেচারা কি কান্নাটাই না কাঁদছিল, সারা গায়ে ফুটে ফুটে রক্ত বেরোচ্ছে, তুমি তাকে এমন মেরেছো? তোমার কি দয়া মায়া কিছু নেই? মাস্টার মশাই আকাশ থেকে পড়ছে, আমি কাকে মারলাম রে বাবা? কেন ওই ছেলেটাকে মারোনি? না তো। হ্যাঁ আমি জানি, তুমি এখন ভুলে যাবে, তোমার বয়স হচ্ছে, তুমি ভুলে যাচ্ছ। তুমি ওইটুকু ছেলেটাকে কি সুন্দর দেখতে, তাকে এমন মেরেছো, সারা গায়ে রক্ত বেরোচ্ছে, তাতেও তোমার শান্তি হয়নি, ওর মুখের মধ্যে আবার কালি ছুঁড়ে দিয়েছো। মাস্টার মশাই বলে, গিন্নি তুমি বিশ্বাস করো, আমি কাউকে মারিনি, কারোর মুখে কালি ছুঁড়ে দিইনি। না তাহলে ওইটুকু ছেলেটা মিথ্যে বলবে? তুমি তার মাথায় এত বড় একটা ঝুড়ি দিয়েছো, ঝুড়িতে চাল ডাল নুন কত রকমের সবজি, ওইটুকু বাচ্চা ছেলেটা আসতে তার একটু দেরি হবে না? ঝুড়িটার দিকে তাকিয়ে মাস্টার মশাই অবাক হয়ে গেছে, মুখে কালি ছুঁড়ে দিয়েছে, সারা গায়ে রক্ত বেরোচ্ছে। মাস্টার মশাই চিন্তা করতে করতে ছুটছে স্কুলে, ভাবছে স্কুলের উদ্দেশ্যে ছুটে যাব, কিন্তু আমি যে মেরেছি কি মারিনি এটা তো আমার ভুলে যাওয়ার বিষয় নয়, আমি তো কাউকে মারিনি। গিন্নি বললেন, তুমি তার মুখে কালি ছুঁড়ে দিয়েছো, আর তার প্রমাণ হিসেবে তার মুখটা ধুতে গিয়ে তার মুখের কালিটা আমার হাতে লেগে আছে। এই দেখো আমার হাতটা, দেখো এই দেখো আমার হাত। এই বলে যেই গিন্নি হাতটা দেখাচ্ছে, হাতটা তুলে দেখাচ্ছে, দেখছে মাস্টার মশাই দেখছে তার স্ত্রীর হাতে ওই কালি দিয়ে লেখা আছে, আমি ভক্তের বোঝা বহন করি, বহন করি ভক্তের
বোঝা বহন করি। স্ত্রীর হাতটাতে লেখা আছে যোগক্ষেম বহাম মহম। মাস্টার মশাই ছুটে গিয়ে স্কুলে গিয়ে গীতা গ্রন্থটাকে বুকে নিয়ে বলছে, এই গীতার পাতার উপরে কলম দিয়ে দাগ কেটেছি, আমার গোবিন্দের অঙ্গে লেগেছে। গীতা গ্রন্থের উপরে কালিটা ছুঁড়ে দিয়েছি, সেই কালিটা আমার ভগবানের বদনে লেগেছে। তুমি আমায় ক্ষমা করো ঠাকুর, আমি অজ্ঞানী, আমি মূঢ়, আমাকে তুমি ক্ষমা করো দয়াময়, ক্ষমা করো। তাহলে একটু চিন্তা করে দেখুন তো মা, 70-72 বছর আগে যদি ভগবান ভক্তের বোঝা বহন করেন, তাহলে আমরা তাকে সেই বিশ্বাসে ডাকতে পারি না। লোকে বলে কৃষ্ণ পাষাণ সাড়া দিতে জানে না, আর মন বলে আকুল হয়ে কেউ তো তারে ডাকে না। তাহলে আসুন আজকে কি হলো দেখুন একটু লক্ষ্য করে। ছেলে বললেন আজ থেকে আমি তোমাকে খুঁজবো না, আজ থেকে আমি জগৎপতি গোবিন্দকে খুঁজবো। এই বলে বব্রু বাহন ভগবানের আশায় আশায় বসে আছে। আর তিনি একদিন সেই বব্রু বাহন, তিনি রাজা হয়েছে মণিপুর রাজ্যে। সেই রাজা হয়ে এবার অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে ধরেছে, আর ঘোড়াটাকে ধরে তার মায়ের কাছে নিয়ে আসছে। মা, এই দেখো অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি। মা বললেন খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস, তুই আমার বীর পুত্র, তাই তুই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছিস। কিন্তু হ্যাঁ রে বাবা, যজ্ঞটা করছে কে? ছেলে বলল তাদের নাম লেখা আছে, এই তামার পাতার উপরে তাদের নাম লেখা আছে। দেখ তো বাবা কারা যজ্ঞ করছে, দেখ তো কারা যজ্ঞ করছে। অমনি বব্রু বাহন তামার পাতাটা হাতে নিয়ে বলছে, যারা যজ্ঞ করছে তাদের প্রথমেই নাম লেখা আছে ধর্মপুত্র যুধিষ্ঠির, তারপরে লেখা আছে পবন পুত্র ভীম, আর তারপরে লেখা আছে গান্ডীবধারী তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই অর্জুন বলেছে অমনি চমকে উঠেছেন চিত্রাঙ্গদা, থমকে উঠেছে, চোখগুলো ছলছল করে উঠেছে, চিৎকার করে বলে উঠলেন, ওরে বব্রু, ওই ঘোড়াটাকে ছেড়ে দে বাবা, ওই ঘোড়াটাকে ছেড়ে দে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। তোর বাবা আমাকে ছেড়ে চলে গেছে, তুইও যদি আমাকে ছেড়ে চলে যাস, আমি কাকে নিয়ে থাকবো বাবা, কাকে নিয়ে থাকবো? ছেলে বললেন সে কথা পরে হবে, আগে তুমি আমাকে বলো মা। আমি যুধিষ্ঠির নাম বললাম তুমি চুপ করে শুনলে, আমি ভীমের নাম বললাম তুমি চুপ করে শুনলে, আমি অর্জুনের নাম বলতেই তুমি চমকে উঠলে কেন? তুমি থমকে গেলে কেন? সত্যি করে বলো মা, সত্যি করে বলো অর্জুনকে, অর্জুনের সঙ্গে কি তোমার সম্পর্ক? অর্জুন তোমার কে হয় তোমাকে বলতে হবে। আজকে যদি না বলো তোমার পায়ে মাথা ঠুকে আমি মরবো, তোমার পায়ে মাথা ঠুকে আমি মরবো, তোমাকে বলতে হবে। চিত্রাঙ্গদা দেবী বললেন, ওরে বব্রু, আমি তোর বাবার কথা বলতে পারবো না বাবা, বলতে পারবো। অর্জুন হাসছেন, ঠাকুর ঘরে কে? না আমি তো কলা খাইনি। ঠাকুর ঘরে কে? না আমি তো কলা খাইনি। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম অর্জুন কে, আর তুমি বলছো আমি তোর বাপের কথা বলতে পারবো না। তাহলে সত্যি করে বলো মা, অর্জুন কি আমার পিতা? অর্জুন কি আমার জন্মদাতা? আজকে তোমাকে বলতেই হবে। চিত্রাঙ্গদা দেবী চুপ করে আছে, কোনো কথা বলতে পারছে, চোখ দিয়ে শুধু টকটক করে জল পড়ে যাচ্ছে। যে কথা মনের কথা জানি না কেন, মুখে সে থেমে গেল, বলা গেল না, বলা হলো না। বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি তুমি বলতে পারবে না, তোমার কোনো একটা বাধা আছে। তাই মাগো, অর্জুন যদি আমার পিতা হয়, আমি প্রতিজ্ঞা করে বলছি তোমার স্বামীকে তোমার পাশে দাঁড় করিয়ে দেব, তোমার পাশে তোমার স্বামীকে দাঁড় করিয়ে দেব। এই বলে বব্রু বাহন ছুটছে, আর এদিকে ভগবান কৃষ্ণ অর্জুনকে নিয়ে আসছে। অর্জুন, অর্জুন চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে, অর্জুন চলো
মণিপুরে, চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। ভগবান নিয়ে আসছেন অর্জুনকে। কেন? আজকে দেখুন অর্জুনকে বলছে যে মণিপুর রাজ্যের রাজা তোমাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা ধরেছে, তাই যুদ্ধ করতে যেতে হবে। আর তার উদ্দেশ্যটা কি না, অর্জুনের অহংকারটা চূর্ণ হবে। অর্জুনকে যে মা গঙ্গা অভিশাপ দিয়েছে সেটাকে সত্য করতে হবে। তাই মণিপুর রাজ্যে অর্জুনকে নিয়ে আসছে। আর এদিকে বব্রুবাহন যাচ্ছে। পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি ছুটে যাই, বব্রুবাহনে ছুটে যাই, ছুটে যাই, ছুটে যাই। পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি ছুটিতে লাগিল, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো। বব্রুবাহন ছুটতে ছুটতে অর্জুনের কাছে এসেছেন। আর অর্জুন এদিকে অর্জুনের সারথি ভগবান কৃষ্ণ বসে আছেন। বব্রুবাহন বলে উঠলেন, বাবা বাবা গো, এই দেখো বাবা, আমি তোমার ছেলে, বাবা আমি তোমার ছেলে। অর্জুন বব্রুবাহনকে দেখেই হৃদয়টা আনন্দে ভরে গেল। কি সুন্দর দেখতে, আহা কি সুন্দর দেখতে, কি সুন্দর বক্ষস্থল, ললাট উঁচু, দীর্ঘ নাসিকা, অপূর্ব সুন্দর দেখতে রাজপুত্র। আহা আমাকে বাবা বলে ডাকছে, আমাকে বাবা বলে ডাকছে। অর্জুন ভাবছে একবার ছেলেটাকে বুকে জড়িয়ে ধরলে আমার মনে শান্তি হতো। আর অমনি ভগবান বলে উঠলেন, অর্জুন তুমি কি করছো? ও তোমাকে চালাকি করে বাবা বলছে আর তুমি তাতেই গলে যাচ্ছ। ও তোমার শত্রু, তুমি ওকে অপমান করে তাড়িয়ে দাও। অর্জুন বললেন, এই ছেলে, খবরদার আমাকে বাবা বলবি না, যা, তুই আমাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা ধরেছিস, তুই আমাদের শত্রু, আমাকে বাবা বলে ডাকবি না, দূরে সর, দূরে যা। ছেলে বললেন, বাবা তুমি আবার আমাকে আরো অপমান করো, আমাকে আরো অপমান করো, আমাকে সরিয়ে দাও, তাড়িয়ে দাও, কিন্তু বাবা একটা বারের জন্য আমাকে বুকে জড়িয়ে ধরে একবার পুত্র বলে আমাকে বুকে জড়িয়ে ধরো বাবা, তারপরে আর আমি কিছু চাই না। অর্জুন আবার ভাবছে একটা বার ছেলেটাকে জড়িয়ে ধরে পুত্র বললে তো কোনো ক্ষতি হবে না। অর্জুন হাতগুলো বাড়িয়েছে। ভগবান বললেন, অর্জুন তোমাকে আমি বারবার রক্ষা করতে চাইছি, ও তোমাকে বাবা বলছে যাতে তুমি দুর্বল হয়ে যাও, এই যুদ্ধটাতে তুমি যাতে হেরে যাও, তার জন্য সে তোমাকে বাবা বলছে। আর তুমি তাকে এভাবে জড়িয়ে ধরবার জন্য হাতটা বাড়িয়ে যাচ্ছ। অর্জুন ও তোমার শত্রু। অর্জুন বলে উঠলেন, এই ছেলে, খবরদার আমাকে বাবা বলে ডাকবি না, আমি তোর বাবা নই, তুই আমার শত্রু, আমি তোর শত্রু। তবে আমার মনে হচ্ছে তোর মা কোনো কুলোটা নারী, তোর মা কোনো অসতী নারী, তোর মা কোনো অপবিত্রা নারী। যেই বলেছে বব্রুবাহন চিৎকার করে উঠলেন, অর্জুন তুমি যে মুখ দিয়ে আমার মাকে অসতী বলেছো, আমি এতক্ষণ নীরবে তোমার অপমান সহ্য করেছি, কারণ আমি জানি তুমি আমার বাবা। কিন্তু যে মা আমাকে সমাজের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আমাকে বড় করেছে, সেই মাকে তুমি অসতী বলেছো। আমি প্রতিজ্ঞা করে বলছি তোমার মুন্ড থেকে দেহটাকে আলাদা করে দেব, তোমার মুন্ড থেকে দেহটাকে বিচ্ছিন্ন করে দেব। অর্জুন বলে, তোর এত সাহস,
আমার মুন্ড থেকে দেহটাকে তুই বিচ্ছিন্ন করে দিবি, তোর এত সাহস? তাহলে দেখা যাক আজকে কার ক্ষমতা। অর্জুন ধনুর্বাণ নিয়ে দাঁড়ালেন আর বব্রুবাহন দাঁড়িয়েছেন ধনুর্বাণ নিয়ে। অর্জুন বললেন আমি তোকে শেষ করে দেব, আর বব্রুবাহন বলছে তোর মুন্ড থেকে দেহটাকে আলাদা করে দেব। অর্জুন একটা তীর মেরেছে, বব্রুবাহন আটকে দিয়েছে। এবার বব্রুবাহন একটা তীর মেরেছে, অমনি অর্জুন আটকে দিয়েছে। ঘন্টার পর ঘন্টা পিতার পুত্রের লড়াই হচ্ছে, বাপ আর ছেলের লড়াই হচ্ছে। একবার অর্জুন মারছে, একবার বব্রুবাহন মারছে। কেউ কাউকে মারতে পারছে না, কেউ কাউকে হারাতে পারছে না। অর্জুন ভাবছে ওইটুকু ছেলেটার সঙ্গে আমি পারছি না কেন, আর বব্রুবাহন ভাবছে আমি ওকে মারতে পারছি না কেন। এমন সময় আসছেন, বব্রুবাহনের পেছনে দাঁড়িয়েছেন কে? পতিত পাবনী গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। গঙ্গা দেবী এসে বলছেন বব্রু তুমি তোমার বাবাকে মারতে পারবে না, কারণ আমি তোমার বাবাকে অভিশাপ দিয়েছি যে একদিন তোর ছেলের হাতে তোকে মরতে হবে। তাই তুমি এমনি এমনি মারতে পারবে না। আমি পতিত পাবনী গঙ্গা, আমি গঙ্গা বান হয়ে তোমার হাতে ধরা দেব, আর সেই বান দিয়ে তুমি অর্জুনের মস্তক ছিন্ন করবে। এই বলে মা গঙ্গা দেবী একটা বান হয়ে ধরা দিলেন, আর সেই বানটাকে নিয়ে অর্জুনের মাথাটা লক্ষ্য করে বব্রুবাহন ছুড়ে দিলেন। আর যেই ছুড়ে দিল অমনি মুন্ড থেকে দেহটা আলাদা হয়ে গেল। বাবা মুন্ডটা কাটা হয়ে যেই মাটিতে পড়ে যাচ্ছে, অমনি চিত্রাঙ্গদা দেবী বললেন তুই আমার স্বামীকে মেরেছিস, আমিও তোকে মারব। তখন ভগবান বললেন চিত্রাঙ্গদা, মা গঙ্গার অভিশাপকে সত্য করবার জন্য আজকের এই লীলা, তোমার স্বামী অর্জুনকে আমি বাঁচিয়ে দেব। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অর্জুনকে বাঁচিয়ে দিলেন, আর অর্জুন আজকে পুত্রকে বুকে নিয়ে, একদিকে স্ত্রী একদিকে পুত্র, মাঝখানে ভগবান, আর সেই ভক্ত ভগবানের মিলন আজকে আপনারা রাসের মধ্য দিয়ে আনন্দ করে শ্রবণ করবেন। পরবর্তী কীর্তন নিয়ে উপস্থিত হচ্ছেন জয় রাধে হরি বল। শ্যাম के बिना तुम आधी और तुम्हारे बिना श्याम आधे, ओ बोलो राधे राधे।